এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে লড়াইয়ের শুরু হয়েছিল সৃষ্টির শুরু লগ্নে হযরত আদম আলাইহিস সালামের সাথে ইবলিস মরদুদের, যে লড়াই অব্যাহত ছিল হযরত নূহ আলাইহিস সালামের সময়, সেই লড়াই অব্যাহত ছিল হযরত ঈসা আলাইহিস সালামের সময়, মুসা আলাইহিস সালামের সময়, ইব্রাহিম আলাইহিস সালামের সময়। সকল নবী সেই লড়াই অব্যাহত রেখেছিলেন। সেই লড়াইয়ের ধারাবাহিকতায় আজ 17ই রমজান পাথুরে প্রান্তরে মোকাবেলা হয়েছে দুটি বাহিনীর। একদিকে মক্কার কুফফার শক্তি সশস্ত্র অবস্থায়, অন্যদিকে নিরস্ত্র অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বাধীন 313 জন মুসলিম লড়াইয়ে অবতীর্ণ হলেন। হয় শাহাদাত, নয়তো ইসলামের বিজয়। অবশেষে ইসলামের বিজয় এসে ধরা দিল মহান রাব্বুল আলামিনের অপার মেহেরবানিতে। আজ ইফতারের পূর্ব মুহূর্তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2019-এ। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, ইয়ার এশিয়া, রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ, বাংলা ক্যাট, কোরআনের আলো ইনস্টিটিউট, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। প্রতিযোগীদের পোশাক স্পন্সর করেছে সেভয় আইসক্রিম অ্যান্ড চকোলেটস। প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2019-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে নগদ 4 লক্ষ টাকা পুরস্কার এবং উস্তাদ সহ পবিত্র বাইতুল্লাহ ও মসজিদে নববী জিয়ারতের এক অসাধারণ সুযোগ। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী প্রত্যেক প্রতিযোগীর উস্তাদের জন্য রয়েছে পিএইচপি অটোমোবাইলসের পক্ষ থেকে 3টি দ্রুতগামী পিএইচপি মোটরসাইকেল। আজ এই মঞ্চে পারফর্ম করবে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 4 জন প্রতিযোগী। এই 4 প্রতিযোগীর মধ্য থেকে 3 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে, আর একজনকে বিদায় নিতে হবে। চলুন পরিচিত হয়ে নেই বিচারক মণ্ডলীর সাথে। বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, এই অনুষ্ঠানের স্বপ্নদ্রষ্টা হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ আব্দুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তালিমুল কোরআন কমপ্লেক্স চট্টগ্রামের সম্মানিত চেয়ারম্যান আলহাজ মাওলানা হাফেজ মোহাম্মদ তৈয়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাংয়ের ডিপার্টমেন্ট অব দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আমিনুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিচয় পর্ব শেষ হলো, এবারে প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পালা। প্রতিযোগীকে মঞ্চে ডাকবার আগে আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক পবিত্র কোরআনের যে আয়াতটি তিলাওয়াত করবেন, প্রতিযোগীকে সেই আয়াতটি যে সূরায় রয়েছে সেই সূরার শুরু থেকে তিলাওয়াত করতে হবে। প্রথমেই আমি মঞ্চে ডেকে নিচ্ছি মৌলভীবাজারের প্রতিযোগী হাফেজ খুজাইমা ইবনে মাতলুবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজাইমা, আমি এখন একটি আয়াত তেলাওয়াত করব। এই আয়াতটি যে সূরাতে আছে ওই সূরার শুরু থেকে তুমি তেলাওয়াত শুরু করবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইকা
ليخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد الله الذي له ما في السماوات وما في الأرض وويل للكافرين من عذاب شديد الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم فيضل الله من يشاء ويهدي من يشاء وهو العزيز الحكيم ولقد أرسلنا موسى بآياتنا أن أخرج قومك من الظلمات إلى النور وذكرهم بأيام الله إن في ذلك لآيات لكل صبار شكور وإذ قال موسى لقومه اذكروا نعمة الله عليكم إذ أنجاكم من آل فرعون يسومونكم سوء العذاب ويذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد حسبك. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ। সম্মানিত উস্তাদজি, হুজাইমা ইবনে মাতলুবের আজকের পারফরমেন্স সম্পর্কে আপনি কিছু বলুন। জি আলহামদুলিল্লাহ, হুজাইমা গত প্রত্যেকটি পর্বে সে খুব সুন্দর তেলাওয়াত করে আসতেছিল। আজকেও তারই ধারাবাহিকতায় ইনশাআল্লাহ খুব সুন্দর আরেকটি ভিন্ন সুরে তেলাওয়াত করেছে। আল্লাহ তাআলা যেন শেষ গন্তব্য পর্যন্ত তোমাকে পৌঁছাইয়া দেন, আমিন। হাফিজ মাওলানা আবু ইউসুফ। খুজাইমাকে একজন শক্ত প্রতিযোগী, আজকেও আবার সে প্রমাণ করলো সব দিক দিয়ে ভালো, তেলাওয়াত ভালো। হাফিজ কারি জহিরুল ইসলাম। খুজাইমা আজকে বুঝিয়ে দিল রকমারি সুরে তেলাওয়াত করতে পারি, সে আজকে দেখাই দিয়েছে। তবে বিগত সময় যে সুরে তেলাওয়াত করেছে আমার কাছে ওইটাই ভালো লাগছিল। সম্মানিত অতিথি হাফিজ মাওলানা মোহাম্মদ তৈয়ব। সুন্দর আওয়াজ দিয়ে তেলাওয়াত
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকর, আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা দান করুক। আমিন। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি মোহতারাম মেহমান ডক্টর মোহাম্মদ আমিনুল হক। অত্যন্ত চমৎকার কণ্ঠে আমরা বিমোহিতভাবে তার তেলাওয়াত শুনতেছিলাম। কোরআনের আলো ছড়িয়ে পড়ুক সারা বিশ্বে, সারা দুনিয়ায়, এই প্রত্যাশা করি। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি খুজাইমা ইবনে মাতলুব। চমৎকার তোমার অগ্রযাত্রা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তৌফিক দান করুন শেষ পর্যন্ত যাবার। অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তোমার জন্য। সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2019-এ আপনারা দেখছেন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগীদের পারফরম্যান্স। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2019-এ প্রিয় দর্শক পারফর্ম করছে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগীরা। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার আরও একজন মেধাবী প্রতিযোগীকে, যার নাম হাফেজ রেজাউল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك الذين أنعم الله عليهم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كافها يا عين صاد. ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله رب رضيا يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا قال رب أنى يكون لي غلام وكانت امرأتي عاقرا وقد بلغت من الكبر عتيا قال كذلك قال ربك هو علي هين وقد خلقتك من قبل ولم تك شيئا قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس 3 ليال سويا
فخرج على قومه من المحراب فأوحى إليهم أن سبحوا بكرة وعشيا يا يحيى خذ الكتاب بقوة وآتيناه الحكم صبيا وحنانا من لدنا وزكاة وكان تقيا হাসবুক সাদাকাল্লাহুল আযীম। صدق الله العظيم মাশাআল্লাহ, আজ এই বদরের দিনে তুমি পবিত্র কোরআনকে তিলাওয়াত করেছো চমৎকার স্বরে। সম্মানিত বিচারক হাফেজ কারি জহিরুল ইসলাম, কেমন করলো রেজাউল করিম? রেজাউল করিম আজকে কি চিন্তাগ্রস্ত মনে হচ্ছিল একটু। ক্বাল রব্বি আন্না ইয়াকুনু লি গুলাম, এখানে একটু ধরতে যেন একটু হোঁচট লেগেছে, এটা তো ঠিক না, তাই না? একদম একই লেভেলে পড়ে যেতে হবে। ওয়ালাম আকুম বিদুআ ইকা রব্বি শাকিয়্যা, শাকিয়্যা তো ইয়া মুশাদ্দাদগুলো ওরকম শক্ত হবে না। শাকিয়্যা। ওস্তাদুল হুফাজ, কারি জহির সাহেব যে কথাটি বলছে এগুলো একটু সতর্কতার সাথে উচ্চারণ করতে হবে। আর একটি জায়গায় তো হুসুট খেতে ছিল, সাথে সাথে আবার ফিরে আসছে, আলহামদুলিল্লাহ। এটাও আজকে হওয়া উচিত নয়। সম্মানিত অতিথি হাফেজ মাওলানা মোহাম্মদ তৈয়ব, তার পড়ার তরতিবটা খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। আরও যদি চেষ্টা করে আরও ভালো হবে, আরও যেন সুন্দর করে পড়তে পারে, আমরা সবাই দোয়া করবো ইনশাআল্লাহ। সম্মানিত অতিথি ডক্টর মোহাম্মদ আমিনুল হক। আলহামদুলিল্লাহ। রেজাউল করিম, রেজা শব্দের অর্থ হলো সন্তুষ্টি। সত্যি তার তেলাওয়াত আমাদেরকে সন্তুষ্ট করেছে। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি। এবার মতামত নিয়ে নিচ্ছি কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, এই অনুষ্ঠানের স্বপ্নদ্রষ্টা হাফেজ মাওলানা আবু ইউসুফের। তোমার তেলাওয়াতের যে একটা গতিটা খুবই কম, আর আত্মবিশ্বাস মনে হয় অনেকটা অভাব, তোমার বেশি করে লক্ষ্য রাখতে হবে। রেজাউল করিম, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সহায় হন। السلام عليكم ورحمة الله وبركاته এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আবু বকর সিদ্দিক মুসাকে, নেত্রকোনার একজন মেধাবী প্রতিযোগী আবু বকর সিদ্দিক মুসা। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن هؤلاء ليقولون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين
হাসবুক। صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ আবু বকর সিদ্দিক মুসার পারফরমেন্স নিয়ে কিছু বলুন। আসলে আমার কোনো ভাষা নেই, মানে কোরআনের প্রতি যে তার এতটা দখল এবং ধারাবাহিকতা এত সুন্দর করে সে রক্ষা করে তেলাওয়াত করলো যে একজন অভিজ্ঞ, আমার মনে হয় তাদের পক্ষেও সম্ভব হবে কিনা আমার সন্দেহ আছে। হাফেজ কারি জহিরুল ইসলাম। খুব সুন্দর হয়েছে তেলাওয়াত। আশা করি সে ভবিষ্যতে কিছু একটা দেখাবে বিশ্বের বুকে ইনশাআল্লাহ তার যোগ্যতার মাধ্যমে। ওস্তাদুল হুফাজ। আল্লাহ তাআলা তাকে এত শক্তিদান করছেন, সে কিভাবে সুন্দরভাবে তেলাওয়াতের শুরু থেকে শেষ পর্যন্ত পরিবেশন করে যাইতেছে। আমার তো মনে হয় সারা বিশ্বের কোনো এমন কোনো জাজ নাই যে তাকে এই প্রশ্নের মধ্যে কোনো কলম বসাইতে পারবে, সে কথায় ভুল করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার এই প্রতিভাকে সারা বিশ্বের দরবারে, সারা বিশ্বের মধ্যে যেন আলোকিত করেন এবং আন্তর্জাতিক অঙ্গনে আল্লাহ তাআলা তাকে যেন 1 নম্বরে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন। আমি এই দোয়া করলাম। ধন্যবাদ সম্মানিত ওস্তাদজি। মোহতারাম মেহমান মাওলানা হাফিজ মোহাম্মদ তৈয়ব। আমার কোনো ভাষা আমি পাইতেছি না, আমি পাইতেছি না। ওর প্রশংসা করার জন্য আমার জবানে কোনো কিছু আমি পাইতেছি না। সম্মানিত অতিথি ডক্টর মোহাম্মদ আমিনুল হক। ওর নামটির মধ্যে দুটি অংশ আছে, একটি হলো একজন নবীর নাম, আর একজন হলো আমাদের প্রিয় সাহাবী খলিফাতুল মুসলিমিন, সর্বপ্রথম খলিফা। এই দুটি নামের আমি প্রতিবিম্ব তার ভিতরে আমি দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা এই নাম দুটোর বরকত ওর মধ্যে দিয়ে দিয়েছেন। ওর মধ্যে চমৎকার কনফিডেন্স দেখতে পেয়েছি। সকলকে ধন্যবাদ জানাই। আবু বকর সিদ্দিক মুসা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভালো করুন। সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2019-এ আপনারা দেখছেন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগীদের পারফরমেন্স। আজ ঐতিহাসিক বদর দিবস। এদিনে মোকাবেলা হয়েছিল ইসলামের সাথে কুফফার শক্তির। প্রিয় দর্শক, সর্বশেষ প্রতিযোগী হিসেবে মঞ্চে আসছে ঢাকার প্রতিযোগী হাফেজ মুহাসসিনুল ইসলাম সাহা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। মুহাসসিনুল ইসলাম, আমি তোমাকে একটি প্রশ্ন করব। এই প্রশ্নটি যে সূরার মধ্যে, সেই সূরার শুরু থেকে তুমি তেলাওয়াত শুরু করবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন হিসাবুহুম ইল্লা আলা রাব্বি লাউ তাশউরুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طاسيم ميم. تلك آيات الكتاب المبين. لعلك باخع نفسك ألا تكونوا مؤمنين. আবার লাআল্লাকা لعلك باخع نفسك ألا يكونوا مؤمنين. إن نشأ ننزل عليهم من السماء آية فظلت أعناقهم لها خاضعين. وما يأتيهم من ذكر من الرحمن محدث إلا كانوا عنه معرضين. فقد كذبوا فسيأتيهم أنباء
وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم وإذ نادى ربك موسى أن ائت القوم الظالمين قوم فرعون ألا يتقون قال رب إني أخاف أن يكذبون ويضيق صدري ولا ينطلق لساني فأرسل إلى هارون ولهم علي ذنب فأخاف أن يقتلون قال كلا فاذهبا بآياتنا إنا معكم مستمعون فأتيا فرعون فقولا إنا رسول رب العالمين أن أرسل معنا بني إسرائيل قال ألم نربك فينا وليدا ولبثت فينا من عمرك سنين وفعلت فعلتك التي فعلت وأنت من الكافرين قال فعلتها إذا وأنا من الضالين ففررت منكم لما خفتكم فوهب لي ربي حكما وجعلني من المرسلين وتلك نعمة تمنها علي أن عبدت بني إسرائيل قال فرعون وما رب العالمين حسبك. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ। মুহাসিনুল ইসলাম সাহাদ, চমৎকার পারফর্ম তুমি ইতিপূর্বেও করেছো, আজও করেছো। উস্তাদুল হুফাজ, জি আলহামদুলিল্লাহ। মুহাসিনুল ইসলাম তো গত প্রত্যেকটি পর্বে খুব সুন্দরভাবে তেলাওয়াত করে আসতেছিল আলহামদুলিল্লাহ। আজকের এই পর্বেও সে তেলাওয়াতের শুরুতে আসলে একটি কিছু সমস্যা হয়ে গেলে তখন তার তেলাওয়াতের গতিটা থেমে যায়, আগের পর্বগুলির মতো সুন্দর হয় নাই। দোয়ারটা একটু কেমন হয়েছে, দলিন, তুমি দলিন দোয়ারটা তো এটা মোটা হরফ, 4 হরফ মুস্তাআলিয়ার হরফ, আরও মোটা করতে হবে সুন্দরভাবে। জাটা আরও সুন্দরভাবে উচ্চারণ করতে হবে, যা উচ্চারণের ক্ষেত্রে যেন বাতাস বের না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ইনশাআল্লাহ চেষ্টা করে যা, দেখা যাক আল্লাহ পাক তোমাকে কোন পর্যন্ত পৌঁছান। হাফিজ মাওলানা আবু ইউসুফ, যে লোকমা খাও আর তুমি যদি একটু কোনো ধরনের সমস্যা হয়, কিন্তু তোমরা মন খারাপ হবে, তোমার তেলাওয়াতের গতি ঠিক রাখবে। ঠিক আছে মুহাসিন, তেলাওয়াতের গতি ঠিক রাখবে। হাফিজ কারি জহিরুল ইসলাম, সকল কিছুই তার চমৎকার হয়েছে আলহামদুলিল্লাহ। আরও অনেক ভালো করবে, আরও অনেক সুন্দর তেলাওয়াত উপহার দিবে আমাদেরকে ইনশাআল্লাহ। ঠিক আছে, জি ধন্যবাদ। মোহতারাম মেহমান ডক্টর মোহাম্মদ আমিনুল হক। মুহাসিনুল ইসলাম নামটিও চমৎকার, ইসলামের সৌন্দর্য বর্ধনকারী। তেলাওয়াতের বেলাও চমৎকারভাবে তুমি সৌন্দর্য প্রদর্শন করেছো। আহসান তাফি তেলাওয়াতিকা ইয়া মুহাসিন। আল্লাহ তালা
তোমার সৌন্দর্য বাড়িয়ে দিন। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি মুহাসিনুল ইসলাম সাহাত, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে ফলাফল ঘোষণার পালা। ফলাফল ঘোষণার আগে আমি প্রতিযোগীদের মঞ্চে ডেকে নিচ্ছি। চার প্রতিযোগীকেই পেয়ে গেছি আমার পাশে। আমার সর্বডানে রয়েছে খুজাইমা ইবনে মাতলুব মৌলভীবাজারের প্রতিযোগী, তারপর রয়েছে রেজাউল করিম ব্রাহ্মণবাড়িয়ার প্রতিযোগী, আমার বামে রয়েছে আবু বকর সিদ্দিক মুসা নেত্রকোনার প্রতিযোগী, তারপর রয়েছে মুহাসিনুল ইসলাম সাহাত ঢাকার প্রতিযোগী। কে পাচ্ছে সর্বোচ্চ নম্বর? সর্বোচ্চ নম্বর পাচ্ছে আবু বকর সিদ্দিক মুসা। নেত্রকোনার প্রতিযোগী আবু বকর সিদ্দিক মুসা সর্বোচ্চ নম্বর পেয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে। তার জন্য রয়েছে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আমার বাম পাশে মুহাসিনুল ইসলাম সাহাত, ডানে রয়েছে রেজাউল করিম এবং সর্বডানে খুজাইমা ইবনে মাতলুব। পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে খুজাইমা ইবনে মাতলুব মৌলভীবাজারের প্রতিযোগী। অনেক অনেক শুভেচ্ছা খুজাইমা ইবনে মাতলুবের জন্য। বাকি রয়ে গেল দুজন, তোমাদের মধ্যে একজনকে বিদায় নিতে হবে, আরেকজন পরবর্তী রাউন্ডে যাবে। কিন্তু সম্মানিত বিচারক মণ্ডলীর প্রদত্ত নম্বরের ভিত্তিতে দুজনই সমান নম্বর পেয়েছো, যার কারণে তোমাদেরকে মোকাবেলা করতে হবে আরও একটি পরীক্ষার। প্রিয় দর্শক, সম্মানিত বিচারক মণ্ডলী সে পরীক্ষা নেবেন, তাদের নম্বরের ভিত্তিতে একজনকে আমরা নিয়ে যাব পরবর্তী রাউন্ডে, আরেকজন বিদায় নেবে। তো প্রথমে আমি মুহাসিনুল ইসলামকে প্রশ্ন করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قال عما قليل ليصبحن نادمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال عما قليل ليصبحن نادمين. فأخذتهم الصيحة بالحق فجعلناهم غثاء فبعدا للقوم الظالمين. حسبك. صدق الله مولانا العظيم. মুহাসিনুল ইসলাম, তোমার এই প্রশ্নের মধ্যে আমি প্রথম যে আয়াতটি তেলাওয়াত করছি, قال عما قليل ليصبحن হায় হুত্তি, জিমের পরে যে হা, এর হুন্না শব্দ কোরআন শরীফে কত জায়গায় আছে তোমার জানা আছে কি? জি না। আর কোথাও নাই। লায়ুসবিহুন্না এক জায়গায় কোরআন শরীফে, বাকি সব হুন্না। হুন্না একটাই শুধু। আচ্ছা যাও। রেজাউল করিম, এবার তোমার পালা। সম্মানিত উস্তাদজি, তোমাকে এবার প্রশ্ন করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালাম্মা জাহ্হাযাহুম বিজাহাযিহিম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولما جهزهم بجهازهم قال ائتوني بأخ لكم من أبيكم ألا ترون أني أوفي الكيل وأنا خير المنزلين. حسبك. صدق الله العظيم. রাজাউলের এই প্রশ্নের মধ্যে একটি শব্দ আছে قال ائتوني بأخ لكم. قال ائتوني بأخ لكم. أخ
আখুন বি আখিল্লাকুম খার নিচে দুইটা জের আছে তানবিন, এরকম পুরা কোরআন শরীফে খার নিচে দুই জের আর কোথাও আছে কি? জি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দ্বিতীয়বার প্রতিযোগিতায় অবতীর্ণ হলো মুহাসিনুল ইসলাম সাহাদ এবং রেজাউল করিম। তাদের দ্বিতীয়বারের প্রতিযোগিতার ফলাফল কি সম্মানিত বিচারক মণ্ডলীর কাছ থেকে জেনে আসি। দুইজনকে যে দুটি প্রশ্ন করা হয়েছে, দুইজনের প্রশ্নের মধ্যে দুটি শব্দ ছিল। কোরআন শরীফ এগুলি খুব জটিল বিষয়, তো একজন উত্তর দিতে পারছে সঠিক, আরেকজন দিতে পারেনি। আখিন শব্দ এক জায়গায় আসছে, হুন্না শব্দ এক জায়গায় আসছে, এগুলি ইম্পর্টেন্ট বিষয়। রাজাউল তো উত্তর দিতে পারছে, মুহাসিনুল পারে নাই, সেই বিবেচনায় তো রাজাউলে আসে। প্রিয় দর্শক, এই পর্ব থেকে বিদায় নিচ্ছে আমাদের প্রিয় ছোট্ট সোনামণি মুহাসিনুল ইসলাম সাহাদ। আজ এই পর্ব থেকে বিদায় নিল, তার জন্য অনেক অনেক শুভকামনা। তার জন্য রয়েছে রহিম আফরোজ আগুরার গিফট বক্স এবং সেভয় আইসক্রিম অ্যান্ড চকোলেটসের পক্ষ থেকে গিফট হ্যাম্পার এবং কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকা মূল্যমানের চেক। মুহাসিনুল ইসলাম সাহাদ, তোমার কষ্টের একটা সমাধান আছে, তুমি থাকছো ওয়েটিং জোনে। প্রিয় দর্শক, আজ থেকে যারা এই পর্বগুলো থেকে বিদায় নেবে তারা থাকবে ওয়েটিং জোনে। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। সম্মানিত বিচারক মণ্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিদ্বয়কে। আগামীকাল একই সময় আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2019 দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো।